সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 অন্তক্ষেপ অধ্যায়ের আরও একটি উপপাদ্য, আরও একটি সূত্র প্রমাণ করব, নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্র। গত ক্লাসে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে বুঝে নিউটনের অগ্র অন্তঃপাতন সূত্রটা প্রমাণ করেছি। ওইটা যদি ভালো করে বুঝে থাকে, একদম হুবহু ওইটার মতো করে আমাদের নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্র এটা ভালো করে বোঝা হয়ে যাবে, অর্থাৎ একদম সহজে প্রমাণ করা যাবে। আগে ওইটা ভালো করে বুঝতে হবে। জাস্ট ওইখানে আমরা ওয়াই নট বসাইছিলাম, ওয়াই নটের জায়গায় আমরা ওয়াই এন বসাইয়ে, অর্থাৎ আমাদের পশ্চাৎ মানে পিছন থেকে শুরু করতে হবে। আগেরটা আমরা শুরু থেকে শুরু করেছিলাম, এখন আমাদের পিছন থেকে শুরু করতে হবে, এতটুকু তফাৎ। তাহলে আমরা এটা শুরু করি হুবহু আগেরটার মধ্যে আমরা যে কথাগুলো একদম শুরুতে লিখে রাখেছিলাম, এখনও আমরা শুরুর দিকে কথাগুলো আগের মতো করে লিখে রাখছি। বলেছিলাম দুইটাই একই ধরনের সূত্র, ঠিক আছে। ওইটা যদি ভালো করে বোঝা থাকে, একদম এটা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, একদম কম সময়ে করা যাবে। তাহলে ওইটার মধ্যে আগে লিখেছিলাম, এগুলো সবগুলো লিখেছিলাম না, কিন্তু ওটা আমরা স্বাধীন চলক কথাটা লিখি নাই, ওইটা থাকবে, ঠিক আছে। গত ক্লাসে আমরা যদি স্বাধীন চলক এক্সের, অর্থাৎ এই স্বাধীন চলক শব্দটা লিখে হয় নাই আর ঠিক আছে, স্কিপ হয়ে গেছে। তাহলে গত ক্লাসের মধ্যে এই স্বাধীন চলক এটা করে দিবে, যুক্ত করে দিবে। তাহলে আমরা বলি, যদি স্বাধীন চলক এক্সের সমদূরবর্তী মান সমূহ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন এর জন্য ওয়াই সমান এফ এক্স ফাংশনটি ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই এন মানসমূহ ধারণ করে, আরও মনে করি জি এক্স এমন একটি বহুপদী যা প্রদত্ত এক্স নট, ওয়াই নট, এক্স ওয়ান, ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, এক্স এন, ওয়াই এন বিন্দুসমূহ করে ফাংশন এফ এক্স ফাংশনের অনুরূপ মান ধারণ করে, তাহলে জি এক্স বহুপদীকে নিম্নভাবে সংজ্ঞায়িত করা যায়। এটা তাহলে এতটুকু পর্যন্ত হুবহু আগের কথা, শুধুমাত্র এখানে জি এক্স বহুপদীটা হয়ে গেছে, এখন ভিন্ন হয়ে গেছে। সেটা আগেরটা ছিল এখানে এ নট আছে, আগেরটা ছিল কত এ ওয়ান ইন্টু, আগেরটা ছিল কত এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স নট, আগে ছিল কত এক্স মাইনাস এক্স নট, এখন হয়ে গেছে কত এক্স মাইনাস এক্স এন, এতটুকু শুধু, অর্থাৎ এক্স নটের জায়গায় হয়ে গেছে এক্স এন হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু। তাহলে এক্স এন এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নটের জায়গায় হয়ে গেছে এক্স এন হয়ে গেছে। এরপর এটা আছে, এরপর এখানে কত হচ্ছে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আগেরটার মধ্যে এক করে কি পেয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, এখন এক করে কমে যাচ্ছে না। এখানে আছে আগেরটার মধ্যে, এখানে এক্স মাইনাস এক্স নট, তারপর এখানে হয়েছিল এক্স মাইনাস এক্স ওয়ান হয়ে গেছিল, ঠিক আছে, অর্থাৎ নট থেকে ওয়ান বৃদ্ধি পেয়েছে। এখন এখানে এন থেকে ওয়ান এক করে কমে যাচ্ছে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। আগেরটার মধ্যে এক করে বৃদ্ধি পেয়েছিল, এখন এটার মধ্যে এক করে কমে যাচ্ছে। তাহলে এখানে এক্স এন মাইনাস ওয়ান, তারপর এই দুইটা সেম আছে, তারপর এখানে দুই কমে গেছে এন মাইনাস টু, তারপরে এখানে কত আমরা পাইছি, কত একদম শেষের পরটা এক্স মাইনাস এক্স ওয়ান পেয়েছি। এটা কীভাবে পেয়েছি, এটা আমাদের অনেকের থাকে কনফিউশন থাকে, কীরকম। এখন একদম শেষের পরটা ঠিক আছে, কি হয়েছে, এখানে টু আছে না, এখানে টু আছে, তাহলে টুর থেকে এক কমে গেছে, টুর থেকে এক কমে গেছে, ঠিক আছে। এখানে কত আছে, থ্রি আছে, থ্রির থেকে কত হয়ে গেছে, এক কমে গেছে, এন মাইনাস কত হয়ে গেছে, টু হয়ে গেছে না, এতটুকু। তাহলে এখানে যদি এন থাকে, এন থেকে এক কমে যাবে না, এতটুকু, অর্থাৎ এন এন আছে এন, এখানে দেখো এখানে এন আছে এন, সবসময় আগে কী থাকবে, এন থাকবে, সবগুলোর মধ্যে আগে কি আছে, এন আছে, এক্স এন আছে, তার থেকে টু থেকে এক কমে গেছে, ঠিক আছে। এখানে টু আছে, টুর এক কম কত ওয়ান, ওয়ান বিক করে দিছি। এখানে থ্রি আছে, তাহলে এখানে এক্স এন আছে, তাহলে থ্রি থেকে এক কমে টু হয়ে গেছে, এখানে কত মাইনাস টু। তাহলে একইভাবে এখানে যেহেতু এন আছে, এন থেকে এক কম কমে যাবে, তাহলে এটা এরকম হয়ে যায় না, এইটা দেখাচ্ছি আমরা। এক্স এন, এই এনটা আমরা বসাচ্ছি, সব জায়গায় কী আছে, এন আছে, এন আছে, এনটা বসাইছি। তারপর এন থেকে এক কমে যাবে না, এখানে থ্রি থেকে এক কম টু, এখানে এন থেকে এন এক কম, ঠিক আছে, মাইনাস এন মাইনাস ওয়ান হয়ে যাবে না, ঠিক আছে, এতটুকু। তাহলে যদি এক কমে যায়, এখানে এন, এটা মাইনাস হয়, এটা কত মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যায় না, তো এখানে ফলাফলটা কত আসতেছে, এক্স ওয়ান আসতেছে, প্লাস মাইনাসে কাটা হয়ে গেছে এনটা, বাকি ফলাফল কত ওয়ান, ঠিক আছে, এতটুকু। এটা বোঝানোর জন্য এটা এতক্ষণ ধরে বলা হয়েছে, ঠিক আছে।
এরপর আগের মতো আগে আমরা কি করেছিলাম a0 a1 a2 an এগুলো বের করেছিলাম। এখন আমরা কি a0 a1 a2 এগুলো কি বের করব, তারপর আগের মতো করে কি কাজ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা মনে করি আগে আমরা কি লিখেছিলাম মনে করে দিয়ে x1 মাইনাস কত x0 সমান কত s লিখেছিলাম না, তারপর x2 মাইনাস কত x0 সমান কত 2s দিয়েছিলাম, ঠিক আছে আগেরটার মধ্যে, ঠিক আছে ওই অগ্র অন্তপাতনের মধ্যে। এখন আমাদের লিখতে হবে যে x1 এর জায়গায় কি আমরা সবসময় কি রাখবো xn রাখবো, ঠিক আছে এখানে কি রাখবো xn, বুঝছো কথা। এখানে কি আছে x0 আছে, ঠিক আছে তো x0 এটা নির্দিষ্ট না, একইভাবে এখানে xn এটা কি হবে নির্দিষ্ট হবে, বুঝছো। এখানে x0 এটা কি নির্দিষ্ট, এখানের জন্য এটা হচ্ছে কি অন্তপাতনের জন্য x0 এটা কি আমরা নির্দিষ্ট হিসেবে ধরে নিয়েছি। এখানেও আমাদের কি xn এটা কি করে দিতে হবে নির্দিষ্ট ধরে নিতে হবে। এইখানে আমরা x0 এর জায়গায় সবসময় আমরা কি লিখছি xn লিখছি, ঠিক আছে এতটুকু। তারপরে কাজ হচ্ছে এখানে x0 এটা আমরা কি এদিকে ডান দিকে লিখছি, তাহলে আমরা x0 এর জায়গায় যেটা xn বসাবো সেটা আমরা কি বাম দিকে লিখবো। এতটুকু হচ্ছে কি এগুলো ধাপে ধাপে বুঝে বুঝে সলিউশন করতে হবে, নাহলে কি ফেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা x0 এর জায়গায় xn বসাবো এবং xn এটা কি এই পাশে বসাবো, এখানে এই পাশে আসে এখানে কি এই পাশে বসাবো, অর্থাৎ আগে বসাবো আর কি, এখানে পরে আছে। তাহলে আমরা কীভাবে বসাবো বলো তো, xn বসাইছি, x0 এর জায়গায় কত নির্দিষ্ট xn বসাইছি। তারপর এখানে তফাৎ কত করে বলো তো, এখানে 0 থেকে কত তফাৎ কত 1, 0 থেকে তফাৎ কত 2, ঠিক আছে। তাহলে একইভাবে এখানে n এর সাথে তফাৎ কত হবে 1 করে হবে না, তাহলে n থেকে আমাদের কি n থেকে 1 বিয়োগ করে দিয়ে তফাৎ 1 হয়ে যাচ্ছে না, সেজন্য এটা কি দিয়ে দিব x মাইনাস xn মাইনাস 1, বুঝছো কথা। xn মাইনাস 1, এই দেখো x মাইনাস n মাইনাস 1 এটা এখানে আছে, দেখো xn মাইনাস 1, xn এটা কি সবসময় থাকবে। আমরা প্রথম তফাৎটা কি দেখাইছি, বাকিগুলো কি হবে এটার মতো করে xn এটা কি নির্দিষ্ট থাকবে, ভালো করে বুঝো xn এটা কি নির্দিষ্ট থাকবে। বাকিগুলো হচ্ছে এখানে xn মাইনাস 1 আছে, xn মাইনাস 2 আছে, xn মাইনাস 3 হবে, x মাইনাস কত হবে x1 এটা কি হয়ে যাবে, বুঝছো কথা এতটুকু। তাহলে এখানে বাকি কত আছে xn মাইনাস 2 আছে না, xn মাইনাস 2 অর্থাৎ তফাৎ কত 2 মানে আমরা কত দিব 2s দিব। তারপর কত xn মাইনাস কত xn মাইনাস কত 3 সমান সমান তফাৎ কত হবে 3s, ঠিক আছে তফাৎ কত 3s হয়ে যাবে না, জাস্ট এটার মতো বসে দিয়েছি। এরপর x মাইনাস কত x1, আমরা যদি x মাইনাস x1 এটাও কি বসে দিই, আচ্ছা এটা আমাদের কি লাগবে না, একদম কি শেষের এটা কি লাগবে না, শুধুমাত্র আমরা কি এতটুকু দিয়েছি, পরবর্তী থেকে আমরা কাজ করব। এরপর আরও একটা ধরে নিব না আমরা, এগুলো ধাপে ধাপে কাজ করতে হবে। প্রথমটার মধ্যে আমরা কি ধরে নিয়েছিলাম gx নট ধরে নিয়েছিলাম না, gx নট, এখন আমাদের ধরে নিতে হবে gxn, ঠিক আছে ওই এখানে x এর জায়গায় কত বসাতে হবে xn বসাতে হবে। আগে নট বসাছিলাম, নট দিয়ে শুরু করেছি, এখন কি xn দিয়ে শুরু করতে হবে। ধরি gxn সময় কত হবে দেখো y সমান fx ফাংশন, হ্যাঁ এখানে যদি x হয় এখানে কত হচ্ছে y হচ্ছে, এখানে যদি xn হয় এখানে কত হবে yn হবে না, কারণ gx এটা কি fx এর মতো, ঠিক আছে fx এর অনুরূপ, এখানে xn হলে এখানে কত হবে yn, ঠিক আছে। আচ্ছা yn এটা আমরা ফর বসাচ্ছি, x এর জায়গায় xn বসা দিচ্ছি, বাকি সবগুলো 0 হয়ে যাবে না, এখানে এটাও 0 এটাও 0, আগেরটার মতো হুবহু আগেরটার মতো সবগুলো কি হয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে আমরা কি পেয়ে যাব a0 এটা পেয়ে যাব না, a0 এটা কি পেয়ে যাচ্ছে, a0 বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে কত হবে বলো, এখানে হবে yn, ঠিক আছে। a0 এর পরিবর্তে আমরা কি পেয়ে গেছি yn পেয়ে গেছি, এটা আমরা বসাই দিই a0 সময় কত yn, বুঝছো। জাস্ট x এর জায়গায় xn বসাইছি, xn মানে কত এতটুকু সবগুলো 0 হয়ে গেছে, a0 পেয়ে গেছি, আর gxn মানে কত yn, তাহলে a0 সময় কত হয়েছে yn হয়েছে আগেরটার মতো। তারপর আমরা x এর জায়গায় কত বসাবো xn মাইনাস 1 বসাবো, একটা একটা করে কি কমা দিব, ঠিক আছে। আগেরটার মতো আমরা এক এক করে বাড়া দিয়েছিলাম, এখন এক এক করে কমা দিব।
এটা আমরা এই পাশে লিখি কত এ নট সমান কত ওয়াই এন না এতটুকু, তারপর জি এক্স এন মাইনাস ওয়ান, জি এক্স এন মাইনাস ওয়ান সমান কত হবে, জি এক্স এন মাইনাস ওয়ান সমান এটা কি বাদ হয়ে যাবে না, সবগুলো বাদ হয়ে যাবে আগেরটার মতো, অর্থাৎ আমরা এ ওয়ান নিয়ে কাজ করলে এ ওয়ান এটা থাকবে, ঠিক আছে, বাকি সবগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এ টু নিয়ে কাজ করলে এ টু পর্যন্ত থাকবে, বাকিগুলো কি জিরো হয়ে যাবে, তাহলে এগুলো জিরো হয়ে গেছে, এতটুকু আছে এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্সের জায়গায় আমরা কি বসাই দেবো এক্স এন মাইনাস ওয়ান বসাই দেবো, এন মাইনাস ওয়ান, বাকি আছে কত এক্স এন, ঠিক আছে, এতটুকু আমরা কি বসাই দিছি। এরপর এখানে কত হবে বলো, জি এক্স এন মাইনাস ওয়ান, জি এক্স এন সমান যদি ওয়াই এন হয় তাহলে জি এক্স এন মাইনাস ওয়ান, এখানে এন আছে এখানে এন আছে, এখানে এন মাইনাস ওয়ান, এখানে কত হবে ওয়াই এন মাইনাস ওয়ান হবে না, ওয়াই এন মাইনাস ওয়ানকে বসাই দিয়েছি। এরপর এ নটের মান আমরা কত পেয়েছি ওয়াই এন পেয়েছি না, ওয়াই এনটাকে বসাই দিয়েছি, ঠিক আছে, এতটুকু প্লাস এ ওয়ান, এই এখন দেখো এই এ ওয়ান এতটুকু ডিফারেন্স কত এইচ না, দেখো এখানে এন আছে এখানে কত এন মাইনাস ওয়ান আছে এইচ, সেটা থেকে দেখো এখানে এক্স এন মাইনাস কত এক্স এন মাইনাস ওয়ান সমান কত এইচ, কিন্তু এটা কি রিভার্স করে আছে না, কী আকারে আছে রিভার্স করে আছে, অর্থাৎ এটা আগে আছে এটা কি আছে পরে আছে, তাহলে এখান থেকে এটা কি আছে প্লাসে, এখানে কি আছে মাইনাসের, এটা কি আছে এখানে প্লাসের আছে, তাহলে এখান থেকে যখন আমরা মাইনাস কমন নিব তখন এটা রিভার্স এটা হয়ে যাচ্ছে না, অর্থাৎ এক্স এন মাইনাস ওয়ান প্লাস হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তো এখানে যদি মাইনাস কমন এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, জাস্ট এটা কি বুঝলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি মাইনাস এস বসাতে পারি, ঠিক আছে, এটাকে রিভার্স করে এটা আছে, তো এটা এখান থেকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই এটা মাইনাস এস হয়ে যাচ্ছে, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে আমরা কি এটা পেয়ে যাচ্ছি, মাইনাস এসটাকে বসাই দিচ্ছি, বুঝছো। এরপর আমাদের এখানে কি লাগবে ওয়াই এন মাইনাস ওয়ান, ঠিক আছে, ধরো ওয়াই এন মাইনাস ওয়ান সমান সমান ওয়াই এন, এটা কত হয়ে যাচ্ছে এ ওয়ান এস হয়ে যাচ্ছে না, কত এ ওয়ান এস, এখন এ ওয়ান এস হলে আমরা এ ওয়ান এসটা এই পাশে নিয়ে আসি প্লাস হিসেবে নিয়ে আসবো, ঠিক আছে, মাইনাসটা এই পাশে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তারপর এখানে কত থাকবে ওয়াই এন থাকবে, ওয়াই এন থেকে এটা বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ করে দিই, আমরা এ ওয়ান এস দিছি, তারপর ওয়াই এন মাইনাস কত হবে ওয়াই এন মাইনাস ওয়ান, এটা কি বসাই দিয়েছি, বসাই দেওয়ার পর কত হবে বলো, এখানে এস, তাহলে এ ওয়ান সমান আমরা এ ওয়ান সমান কী দিব, এটা বসাই দিতে পারি না, ওয়াই এন মাইনাস কত ওয়াই এন মাইনাস ওয়ান বাই কত এস, ঠিক আছে, এখন এটাকে আমরা কি লিখতে পারি এ ওয়ান সমান আগেরটার মতো হুবহু, আগে আমরা কি লিখেছিলাম বলো তো ডেল ওয়াই নট সমান আমরা কি লিখেছিলাম ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই নট সমান ডেল ওয়াই নট লিখেছিলাম, ঠিক আছে, অর্থাৎ ওয়ান থেকে এক কমে গেছে, একইভাবে এখানে দেখো তো এন থেকে এক কমে গেছে, এন থেকে এক কমে এন মাইনাস ওয়ান হয়ে গেছে, তাহলে এটাকে আমরা ডেল ওয়াই এন লিখতে পারি না, ঠিক আছে, এখানে ওয়াই নট আছে এই জন্য আমরা ডেল ওয়াই নট লিখছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ডেল ওয়াই এন লিখতে পারি, এগুলো কিন্তু আমাদের সরাসরি জানা আছে, তারপরে বলতেছি, তাহলে এটা আমাদের পশ্চাতের জন্য আমরা কি বলেছিলাম, এটা কি হবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স, এটাকে আমরা কি ব্যাকওয়ার্ড অর্থাৎ বিপরীত প্রক্রিয়ক, বিপরীত করে দিয়েছে আগেরটার সাথে, ডেল ওয়াই এন দিয়েছে কত এস, এটা আমরা কি পেয়ে গেছি, অর্থাৎ এ ওয়ান সমান কত ডেল ওয়াই এন বাই এস, ঠিক আছে, এতটুকু। এরপর আমরা কি করব একইভাবে এ ওয়ান এ টু বের করি, এ টুটা কত হবে, আচ্ছা এ টুর জন্য আমাদের কি দেখো এক্স এন, ঠিক আছে, ওয়াই এনের জন্য আমরা কি অর্থাৎ এ নটের জন্য আমরা কি বসাইছি এক্স এন বসাইছি, ঠিক আছে, কারণ আমাদের ওয়াই এন বের হয়েছে, তারপর আমরা এ ওয়ানের জন্য কি বসাইছি এক্স এন মাইনাস ওয়ান বসাইছি, একইভাবে যখন আমরা এ টু বের করবো তখন এক্সের জায়গায় কী বসাবো, এখানে এক্সের জায়গায় কী বসাবো এক্স এন মাইনাস টু বসাবো, ঠিক আছে, এ টুটুকু এগুলো মনে রাখতে হবে।
যখন আমরা এ নট বের করবো তখন এক্স এন বসাবো, যখন এ ওয়ান বের করবো তখন এক্স এন মাইনাস ওয়ান, যখন এ টু বের করবো তখন এক্স এন মাইনাস টু হবে। ঠিক আছে, জি এক্স এবং জি এক্স এন মাইনাস টু সমান, জি এক্স এন মাইনাস টু সমান কত হবে? আগেরগুলো রয়ে যাবে না, শুধুমাত্র এই এতটুকু থাকবে, এই দুটো পর্যন্ত থাকবে, এগুলো কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি এ নট প্লাস এ ওয়ান ইন্টু, তাহলে এক্সের জায়গায় কত হবে? এক্স এন মাইনাস টু হবে, এক্স এন মাইনাস টু, বাকিটা কত? এক্স এন আছে, এক্স এন বসে দিছি। ঠিক আছে, এতটুকু। তারপর প্লাস কি, এটা থাকবে না, এটা সেমভাবে এক্স এন মাইনাস টু মাইনাস কত? এক্স এন, বাকিটা এদিকে লিখি। তারপর বাকিটা কত হচ্ছে? এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন মাইনাস টু মাইনাস কত? এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা বসে দিচ্ছি, দেখো কই এটা এক্স, ঠিক আছে, এক্স এন মাইনাস টু, এক্স এন মাইনাস টু মাইনাস কত? এক্স এন, ঠিক আছে, এক্স এন মাইনাস টু মাইনাস কত? এক্স এন মাইনাস ওয়ান। এটা কি বসা দেওয়া হয়েছে না? এটুকু বসানোর পর এখানে এটা জি এক্স টি এক্স এন মাইনাস টু, এটার জন্য কী হবে? ওয়াই এন মাইনাস টু হবে না? জি এক্স এন মাইনাস ওয়ান, ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এটার জন্য কী হবে? ওয়াই এন মাইনাস টু, ওয়াই এন মাইনাস টু কি বসা দিয়েছি। এরপর এখানে কত আছে? এ নট, এ নটের মান আমরা কত পেয়েছি? ওয়াই এন পেয়েছিলাম না? ওয়াই এনটা কি বসা দিই। ঠিক আছে, তারপর এ ওয়ান, আচ্ছা এ ওয়ান এটা আমরা পরে বসাচ্ছি, আগে আচ্ছা এটা তো বসে দিছি। এ ওয়ানের মান আমরা কত পাইছি বলো তো? এটা বসাবো নাকি এটা বসাবো? অবশ্যই এটা বসাতে হবে। ওয়াই এন মাইনাস কত? ওয়াই এন মাইনাস ওয়ান, ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, নিচে কত আছে? এইচ, নিচে এইচটা আমরা কি বসাইছি। তারপর এতটুকুর মান কত বলো তো? এতটুকুর মান এখান থেকে দেখো তো, এটা হুবহু, শুধুমাত্র এখানে কি আছে? আগেরটার মতো, এটা কি রিভার্স করা আছে, অর্থাৎ এন মাইনাস টুটা কি এখানে আগে আছে, এখানে কি আছে? পরে আছে, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি এটা পেয়ে যাব। ঠিক আছে, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এটাকে কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখান থেকে একটা কি ধারণা হয়ে গেছে যে আগেরটার মধ্যে আমরা এ ওয়ানের পাশাপাশি কি এস, টু এস, থ্রি এস বসাইছিলাম, এখানের মধ্যে আমাদের এ মাইনাস এস, মাইনাস টু এস, মাইনাস থ্রি এস কি বসাতে হবে, কারণ সবগুলো কি রিভার্স করে আসতেছে। তো এটার জন্য কী হবে? এখানে তফাৎ কিন্তু টু, এই টু এস মানে কত? মাইনাস টু এস, মাইনাস টু এস আমরা কি বসাই দিচ্ছি। তারপর বাকি এ টু, আমরা কিন্তু এ টু বের করবো, এ টুর জন্য কত হবে? তাহলে এটার ডিফারেন্স কত? টু এস না? টু এস মানে কত? মাইনাস টু এস, এটার ডিফারেন্স কত? ওয়ান না? দেখো তো, এটা কিন্তু এখানে নাই, এটা এখানে নাই, তো এখানে না থাকলে কী হবে? আমরা কি বলেছিলাম এটা থাকবে এরকম কোনো কথা নাই, শুধুমাত্র আমরা ডিফারেন্সটা দেখব। ঠিক আছে, ডিফারেন্স কত? এখানে এখানে আছে টু, এখানে কত? ওয়ান, তাহলে ডিফারেন্স কত? ওয়ান না? সেজন্য ওয়ান মানে কত? মাইনাস এস, মাইনাস এসটা কি বসাই দেওয়া হয়েছে, বুঝছো? তারপর ওয়াই এন মাইনাস টু, ওয়াই এন মাইনাস টু আমরা কি বসে দিয়েছি, এটা কি ওয়াই এন। ঠিক আছে, ওয়াই এন বসাই দিয়েছি। তারপরে এখানে কত? দেখো তো, এইচ এস কাটা হয়ে গেছে, তারপর মাইনাস টু দিয়ে এটাকে কী করতে হবে? গুণ করতে হবে, মাইনাস টু দিয়ে গুণ করতে হবে। মাইনাস টু দিয়ে গুণ করলে এটা কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে না? আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসাই দিয়েছি, তো কত? মাইনাস ওয়াই এন, মাইনাস টু ওয়াই এন না? ঠিক আছে, এই মাইনাস টু এর সাথে ওয়াই এন গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই এন। তারপর মাইনাস এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টু ওয়াই এন মাইনাস ওয়ান না? প্লাস টু ওয়াই এন মাইনাস ওয়ান, এতটুকুই কি বসানো হয়েছে, আর এই সাইজ কাটা হয়ে গেছে। তারপর এখানে কত আছে? এখানে মাইনাসে মাইনাসে কত আছে? প্লাস আছে, তাহলে এ টু টু এস স্কোয়ার। ঠিক আছে, এ টু টু এস স্কোয়ার, এটা কি পেয়ে গেছি। এরপর এখানে কত হবে? এখন আমরা কি কাজ করে ফেলি, এ টু টু এস স্কোয়ার এটাকে এক পাশে রেখে দিব, এটাকে এক পাশে রাখলে বাকিগুলো কি অন্য পাশে হয়ে যাবে না? তো এটাকে এই পাশে রাখা মানে এই পাশে রাখি আমরা, এ টু ইন্টু কত? টু এস স্কোয়ার। ঠিক আছে, এটাকে এই পাশে রেখে দিলে বাকিগুলো ওয়াই এন মাইনাস টু থেকে বিয়োগ হয়ে যাবে না? তো আমরা ওয়াই এন মাইনাস টু লিখে দিই, ওয়াই এন মাইনাস টু। ঠিক আছে, এখন ওয়াই এন মাইনাস টু থেকে এগুলো সবগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হইলে কত হবে বলো তো? এখানে দেখো, এখন ওয়াই এন, ঠিক আছে, অর্থাৎ এটা এখানে আছে, ঠিক আছে, এই সবগুলো কি এই পাশে চলে আসবে,
এখানে ওয়াইএন মাইনাস টু ওয়াইএন, ফলাফল কত হবে প্লাস মাইনাস ওয়াইএন হবে না, ঠিক আছে, মাইনাস ওয়াইএন এটা এপাশে চলে আসলে প্লাস ওয়াইএন, ঠিক আছে, প্লাস ওয়াইএন। আর এটা যদি এপাশে চলে আসে মাইনাস কত টু ওয়াইএন মাইনাস ওয়ান, পুরো জাস্ট কি হিসেব করে বসানো হচ্ছে। তারপর এইখানে আমরা কী করতে এ টু সময় কত হবে, এটাকে আমরা একটু কি ভেঙে লিখতে পারি না, কীরকম, জাস্ট সবসময় যেটা প্লাসের অর্থাৎ যেটা সবচেয়ে বড় তাকে আমরা কি সামনে রাখবো। এখানে সবচেয়ে বড় কোনটা, ওয়াইএন, এটা সবচেয়ে বড় না, দেখো এখানে আমরা ওয়াইএন আগে রাখছি, ঠিক আছে, ওয়াইএন মাইনাস ওয়ান, তাহলে যেটা সবচেয়ে বড় সেটা কি সামনে রাখবো, তারপর ছোটো, তারপরে কি আরও ছোটো বসাবো। তাহলে ওয়াইএন সবার আগে থাকবে ওয়াইএনের পর ওয়াইএন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান এটা কত মাইনাস টু ওয়াইএন মাইনাস ওয়ান না, তারপরটা কত হবে প্লাস ওয়াইএন মাইনাস টু হবে, ঠিক আছে, তারপর নিচে কত হবে টু এস স্কোয়ার, ঠিক আছে। তো আগেরটার মতো এখানে আমরা ওয়ান ফ্যাক্টোরিয়াল বসা দিব, এখানে কত টু ফ্যাক্টোরিয়াল বসা দিব, ঠিক আছে। একইভাবে যখন আমরা কাজ করব এটাকে আমরা কি লিখতে পারি এ টু সমান এদিকে ডেল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি ডেল স্কোয়ার, অর্থাৎ এটা কি হিসাব করে বের করা যায়, ঠিক আছে। আমরা যখন এটা কাজ করব এরকম করে, অর্থাৎ ডেল স্কোয়ার এন, এটাকে আমরা কি লিখতে পারি ডেল স্কোয়ার ওয়াইএন, এটাকে আমরা ডেল স্কোয়ার ওয়াইএন লিখতে পারি, ঠিক আছে। তো ডেল স্কোয়ার ওয়াইএনকে কীভাবে ভাঙা যায় দেখো তো, ডেল ইন্টু ডেল ওয়াইএন লিখে যায় না, দেখো ডেল স্কোয়ারকে আমরা কি ভাঙছি কীভাবে ডেল ইন্টু ডেল ওয়াইএন, ঠিক আছে। এখন এই ডেল ওয়াইএনের মান তো আমাদের এখানে জানা আছে, এটা না, এটার সাথে যখন আমরা এটা আবার কী করে দেবো ডেলটা গুণ করে দেবো, তখন হিসাব নিকাশ করলে কি হুবহু এই মানটা আসবে, ঠিক আছে। এটা কি হিসাব করে বের করা যায়। তো আমরা এটা সরাসরি জানা আছে, এতটুকুর পরিবর্তে যখন এটা নিয়ে আমরা কাজ করবো এটা পাবো, ঠিক আছে। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কী বসাতে পারি ডেল স্কোয়ার ওয়াইএন বসাতে পারি, ঠিক আছে। এটা কি বিপরীত না, বিপরীত ডেল স্কোয়ার ওয়াইএন, ঠিক আছে, নিচে কত টু ফ্যাক্টোরিয়াল এস স্কোয়ার বসে গেছে, ঠিক আছে। একইভাবে যখন আমরা এ3 নিয়ে কাজ করব একইভাবে এখানে কি থাকবে ওয়াইএন এটা থাকবে, ঠিক আছে। আর এর পরেরটা কি থাকবে মাঝখানে, তোমার মাঝখানে থাকবে থ্রি দুটো থাকবে, ঠিক আছে। যখন আমরা 3 নিয়ে কাজ করব, দেখো এখানে A1 নিয়ে কাজ করেছি, মাঝখানে কত আছে, মাঝখানে কিছু নাই, ঠিক আছে, এতটুকু পর্যন্ত, ঠিক। কিন্তু যখন আমরা A2 নিয়ে কাজ করব মাঝখানে, অর্থাৎ এইটুকু হিসাব করলে হয়েছে, এখানে A1 নিয়ে কাজ করছে মাঝখানে কিছু নেই, ওয়াইএন মাইনাস ওয়ান এটা আছে, ঠিক আছে। এখানে 1 নিয়ে কাজ করছে, এখানে n-1 এটা আছে, এখানে 1 এটা আছে, এতটুকু। যখন আমরা 2 নিয়ে কাজ করছি এর শেষে কত হয়েছে n-2 হয়েছে, যখন আমরা 3 নিয়ে কাজ করবো শেষে কত হবে n-3 হবে, ঠিক আছে, এতটুকু। আর মাঝখানে কত হবে, মাঝখানে দুইটা হিসাব করলে এভাবে হিসাব করলে বের হবে, ঠিক আছে। আমরা এটা করতেছি না, মাঝখানে এটা 3y, ঠিক আছে, 3y n-1, 3y n-1 হবে, 3y n-2 হবে, এবং শেষে গিয়ে কী হবে শেষে গিয়ে শুধুমাত্র y n-3টা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এরকম আর কি। যখন আমরা A3 নিয়ে কাজ করব উপরে কত আসবে y n প্লাস মাইনাস 3y n-1 প্লাস 3y n-2, ঠিক আছে। আর শেষে থাকবে কি, শেষে থাকবে y n-3, এটা কি থাকবে হুবহু এটা থাকবে, ঠিক আছে। তো এখান থেকে একটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস এভাবে হবে, দেখো প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে। আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল এস কিউব হবে, ঠিক আছে। এটা আমরা কি দেখাচ্ছি না, আগেরটার মধ্যে দেখানো হয় না, এটাও কি দেখানো হচ্ছে না, ঠিক আছে। আমরা A2টা পেয়ে গেছি, এখন আমরা একইভাবে কি A3টা লিখতে পারি না, A3-এর জন্য আমরা কি উপরে সবগুলো কি দিছি একটা ফরম্যাটে দিছিলাম না, এটাও আগেরটার মধ্যে অন্তপাতন যখন হিস করবো তখনও কি এই ফরম্যাটে থাকবে, শুধু ওইখানে সবগুলো কি থাকবে প্লাসের থাকবে, ঠিক আছে, সবগুলো কি প্লাসের।
কি বলেছিলাম সবগুলো প্লাস এন না, ওই এখন যে ফরম্যাটে লিখছি সেই ফরম্যাটে থাকবে, শুধু এখানে কি n-1 n-2 এগুলো হবে না আর কি। এখানে তো n-1 n-2 হয়ে গেছে, ঠিক আছে এটা। তাহলে এত কিছু দরকার না। তাহলে আমরা কি a1 বের করছি, a2 বের করছি, একইভাবে কি a3 বের করা যাবে। তো আমরা লিখে দিব শুধুমাত্র অনুরূপভাবে a3 সমান কত হবে, এটা ডেল অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিফারেন্স কিউব yn নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল এস কিউব হয়ে যাবে না এতটুকু। একইভাবে এখানে যদি আমরা কি f অর্থাৎ n বসাই দিই, ঠিক আছে n ডেল n yn নিচে কত হবে n ফ্যাক্টোরিয়াল এইচএন, ঠিক আছে হুবহু আগেরটার মতো। শুধুমাত্র এখানে কি এই জায়গায় আমাদের একটু কী করতে হয়েছে, ভিন্নভাবে কাজ করতে হয়েছে। এখন এই মানগুলো আমরা কি 1 নং সমীকরণের মধ্যে বসা দিব না, এই 1 নংটা আমরা আবার লিখব, ঠিক আছে। 1 নংটা কী ছিল, gx ছিল না, gx সমান a0 প্লাস a1 ইন্টু x মাইনাস কত xn প্লাস a2 ইন্টু x মাইনাস কত xn মাইনাস 1 প্লাস আমরা ডট ডট দিয়ে শেষ করে দিই, ঠিক আছে। আচ্ছা a3টা লিখি, a3টা কত হবে x মাইনাস কত x1 x মাইনাস কত n মাইনাস 1 a2 x minus 1 a2 a3 into x minus xn minus 1 x n minus কত 2, ঠিক আছে। কয়টা হয়েছে বলো তো, এখানে xn minus এইটাই লিখে হয় না, এখানের মধ্যে একটা লিখে হয় না, a2 into, ঠিক আছে xn x minus xn minus 1 plus a3 xn minus x minus 1, ঠিক আছে x minus xn minus 1 এতটুকু। তারপরে n এরটা কি হবে x1 xn x1, এটা আমরা কি পেয়েছিলাম না, gx বহুপদী কি এটা পেয়েছি, ঠিক আছে। একটু খেয়াল করে লিখবে, একটু কি ভুল হয়ে গেছিলো সেই জন্য কি সময় লাগছে। তাহলে দেখো a0 প্লাস a1 ইন্টু x মাইনাস x1, জাস্ট এটা কি এখানে দুইটা হবে, এখানে কত হবে তিনটা হবে, এভাবে কি চলতে থাকবে। এটা হচ্ছে কি 2 নং 1 নং থেকে আমরা কি জাস্ট এটা বসাই দিব, gx সমান a0 এর মান আমরা কত পেয়েছি yn পেয়েছি না, ynটা কি বসাই দিই। তারপর a1 এর মান আমরা কত পেয়েছি, এটা পেয়েছি না, ডেল 1 বাই কত 1 ফ্যাক্টোরিয়াল h, ঠিক আছে এতটুকু এটা কি পেয়েছি। তারপর বাকি কত আছে x মাইনাস কত আছে xn, ঠিক আছে এটা কি রেখে দিছি। তারপর a2 মান আমরা কত পেয়েছি বলো, ডেল কিউ, এটা হচ্ছে কি ডেল কিউ yn, তারপর 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার, ঠিক আছে। তারপর x মাইনাস কত xn x মাইনাস কত xn মাইনাস 1, ঠিক আছে এতটুকু পর্যন্ত। আমরা a3 মান কত পেয়েছি, ডেল কিউব yn 3 ফ্যাক্টোরিয়াল, এটা না 3 ফ্যাক্টোরিয়াল h কিউব আর x মাইনাস কত xn x minus xn minus 1 x minus xn minus কত 2, এতটুকু পর্যন্ত।
তারপর আমরা এনটা কত বেশি, ডেল কিউ ডেল এন ওয়াই এন ফ্যাক্টোরিয়াল এস এন এক্স মাইনাস কত এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এভাবে ডট 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 এক্স মাইনাস কত এক্স ওয়ান। এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিচ্ছি। ঠিক আছে, হুবহু আগেরটার মতো, জাস্ট আগেরটার মধ্যে আমরা কী করেছিলাম, A0 A1 A2 A3 এগুলো বের করেছিলাম না, বের করে বহুপদীর মধ্যে কি বসা দিছি। এখন আমরা কি এগুলো বের করে বহুপদীর মধ্যে কি বসা দিছি। বসা দেওয়ার পর আমরা কি একটা সমীকরণ পেয়েছি। সমীকরণের মধ্যে এটাও কিন্তু কি তোমার ইউ আকারের থাকবে। ঠিক আছে, অর্থাৎ নিউটনের সূত্রটা হচ্ছে কি সবসময় ইউ আকারের। এখানে ইউ আকারে আনার জন্য এটাকে আবার কি এক্স ধরে নিতে হবে না। আগেরটার মধ্যে আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স মাইনাস এক্স নট বাই এর সমান কি ইউ ধরে নিয়েছিলাম। তো এখানে কত আছে, এই জায়গায় এটা ছিল, সেই জন্য এটাকে আমরা ইউ ধরে নিয়েছি। এখন এই জায়গায় আছে কত এক্স মাইনাস এক্স এন বাই এইচ, তাহলে এটাকে আমরা ইউ ধরে নিব। এটাকে ইউ ধরে নিলে এটা এখানে আছে, এতটুকু হয়ে যাবে। তারপর বাকি এটা নিয়ে কাজ করতে হবে, এখানে এটা নিয়ে কাজ করতে হবে, এখানে কি এটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এতটুকু শুধু। তাহলে আমরা কি কাজ করি, কত হবে মনে করি এক্স মাইনাস এক্স এন বাই এস সমান কত ইউ ধরে নিছি। বুঝছো, এখান থেকে এতটুকু এটা আছে। তারপর ওইদিকে আমরা গতটার মধ্যে এদিকে এক্সট্রা যেটা লিখছিলাম সেটা তো আমাদের দরকার নাই। ঠিক আছে, এটা কোনো কাজ নাই। ঠিক আছে, এটা লিখে হয়েছে এমনি। তারপর আমাদের জিএক্স বহুপদী লেখার পরপরই আমরা একটা মান ধরে নিয়েছিলাম না, ওই আগেরটার মতো। ঠিক আছে, একটা মান ধরে নিয়েছিলাম, সেইটা এখানে মুছে দেওয়া হয়েছে। এটা আবার আমরা এখানে কি লিখে রাখতেছি, সেটা কি এক্স এন মাইনাস কত এক্স এন মাইনাস ওয়ান সমান কত ছিল এস ছিল। ঠিক আছে, তারপর এক্স এন মাইনাস কত এক্স এন মাইনাস টু সমান কত ছিল 2s ছিল। ঠিক আছে, এক্স এন মাইনাস থ্রি সমান কত ছিল 3s ছিল। ঠিক আছে, এটা ছিল না, এটা আমরা বসাচ্ছি। দেখো তাহলে এতটুকু। এরপর আমরা কি ধরে নিব যে এটা তো পেয়ে গেছি ইউ আকারের, বাকি কোনটা লাগবে আমাদের, এটা লাগবে না, এটা বাই এস ধরে নিব। ঠিক আছে, এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এস। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এক্স তো রয়ে যাবে। ঠিক আছে, এক্স রয়ে যাবে, আমাদের এক্স এন আনতে হবে। এখন এক্স এন আছে কোথায় দেখো তো, এক্স এন মাইনাস ওয়ানের সাথে এক্স এন সম্পর্ক কোথায় আছে, এটার সাথে সম্পর্ক আছে না। বুঝছো, এতটুকু শুধু। তাহলে আমরা এক্স এন মাইনাস ওয়ানের পরিবর্তে এখানে কি লিখতে পারি বলো তো, এক্স এন মাইনাস ওয়ানের পরিবর্তে দেখো আমরা যদি এটা যদি ও পাশে পাঠা দিই। ঠিক আছে, এক্স এন মাইনাস ওয়ান এটা যদি ও পাশে পাঠা দিই, এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এক্স এন এই এটা এই পাশে চলে আসবে না, এক্স এন মাইনাস এস হয়ে যাবে না, সেটা এখানে আমরা কি বসাবো। বুঝছো, অর্থাৎ এতটুকুর পরিবর্তে এক্স এন মাইনাস ওয়ানের পরিবর্তে কী হবে বলো, অথবা সরাসরি, আচ্ছা সরাসরি না, আমরা এখানে মাইনাসটা রাখতেছি। ঠিক আছে, এক্স মাইনাসটা রাখতেছি, এতটুকুর পরিবর্তে কী হবে বলছিলাম এক্স এন মাইনাস এস, ঠিক আছে, এতটুকু কি বসাই দিছি, জাস্ট এখান থেকে দেখে দেখি। তারপর এখানে কত আছে এইচ আছে, এইচটা কি বসাই দিছি, বাকি কত হবে বলো। আচ্ছা এদিকে লিখতেছি, এদিকে দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে না, দেখো তো এক্স মাইনাস কত এক্স এন, তারপরে এটা কত হয়ে যাবে, এটা যদি আমরা কি ব্র্যাকেটটা তুলে দিই মাইনাস এক্স এন প্লাস কত এইচ হয়ে যাচ্ছে না, প্লাস এইচ বসা দিছি। তারপরে এখানে কত এইচ, ঠিক আছে এতটুকু। তারপর এই সেটা আমরা এটা নিচেও দিতে পারি, এটার নিচেও কি দিতে পারি, এক্স মাইনাস কত এক্স এন বাই কত এইচ প্লাস কত এইচ বাই এইচ সমান কত। এতটুকুকে আমরা কী ধরে নিছি এক্স মাইনাস এক্স এন বাই এইচ, এটাকে আমরা কী ধরে নিছি ইউ ধরে নিছি না, ইউটা বসা দিই ইউ প্লাস, তো এখানে ফলাফল কত ওয়ানটা কি বসা দিছি। বুঝছো, ওই আগেরটার মধ্যে আমরা কি এটাকে ইউ ধরে নিয়েছিলাম, তারপর একটা ইউ মাইনাস ওয়ান আসছিল, এখন আসছে কত ইউ প্লাস ওয়ান, অর্থাৎ জাস্ট কি বিপরীতভাবে আসছে। ঠিক আছে, আগে মাইনাস ওয়ান আসছিল, এটা এখন কি আসছে প্লাস ওয়ান আসছে। এবং তো এখন কোনটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করবো, তারপর এটা নিয়ে কি কাজ করব, এক্স এন মাইনাস টু, এক্স
এক্স এন মাইনাস টু, ঠিক আছে। নিচে কত আছে এইচ। একইভাবে এখানে কি এক্সটা মাইনাস আকারে বসা দিয়েছি, তাহলে এটা কোথায় আছে বলো তো, এটা এখানে আছে না, দেখো তো। এটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এক্স এন মাইনাস কত টু এস বসাতে পারে না। দেখো এখানে এক্স এন মাইনাস কত এস বসাইছি, তাহলে এখানে কত বসাতে হবে, এক্স এন মাইনাস কত টু এস বসাতে হবে না। ওইটার সাথে সম্পর্ক টু এস, সেজন্য আমরা কী বসাবো, এক্স এন মাইনাস কত টু এস। একদম কি সহজ। এটার সাথে এক্স এন মাইনাস এস, এটার সাথে কত এক্স এন মাইনাস টু এস, এটা কি বসাই দিছি। বসানোর পর একইভাবে এতটুকুকে আলাদা করলে এক্স এন মাইনাস কত এক্স মাইনাস কত এক্স এন প্লাস কত টু এস, ঠিক আছে। তারপর নিচে এস, এক্স মাইনাস এক্স এন বাই এস প্লাস কত টু এস বাই এস। তাহলে এটার ফলাফল কত ইউ না, ইউ বসাই দিছি। তারপর এইচ এস কাটা গেছে, টু আছে, টুটা কি বসাই দিছি, বুঝছো। ইউ প্লাস ওয়ান ইউ প্লাস টু, এখান থেকে হিসাব করে বসাইছি। চাইলে এখান থেকে আমরা কি একটা ফর্মেট দাঁড় করাইতে পারতাম, ঠিক আছে। আমরা কি দুইটা বের করে কি এখন একটা কি ফর্মেট দাঁড় করাবো। ফর্মেটটা কি বলো। এখন যদি আমরা এখানে এক্স এন মাইনাস থ্রি দিয়েছি না, এটাও কি বের করে নিয়ে আসতে পারি, কিন্তু সেটা তো এখানে আমরা কি লিখি নাই। এটা যেহেতু লিখি না, এটা কি বের করা দরকার না। যদি আমরা ওইটা লিখতাম তাহলে কি এটা কি বের করতে হতো, ঠিক আছে। এতটুকু ওইটা বের করলে আমরা কি করব, জাস্ট এখানে কি হবে ইউ প্লাস টু, এরপরটা কী হবে ইউ প্লাস থ্রি। এটা কি বোঝাচ্ছে দেখো তো, এখানে কি আছে এন মাইনাস ওয়ান আছে, ভালো করে বুঝো। এন থেকে মাইনাস ওয়ান বিয়োগ করে দিয়েছি, তাহলে ইউ প্লাস ওয়ান হয়েছে। এখানে ওয়ান বিয়োগ করে দিয়েছি, প্লাস ওয়ান হয়েছে। এখানে টু বিয়োগ করে দিয়েছি, প্লাস টু হয়েছে। এখানে যদি আমরা থ্রি বিয়োগ করে দিই, অর্থাৎ এটা যদি করি থ্রি বিয়োগ করে দিলে ইউ প্লাস থ্রি হবে। তো আমাদের দরকার কোনটা, এটা না এটা। এটাকে আমাদের কোন ফর্মেটই ছিল, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এস, ঠিক আছে। অর্থাৎ এটা আর কি, এটা কোন ফর্মেটই ছিল, এটা মেন ছিল কোনটা, এটা না। আমরা এক্স এন মাইনাস ওয়ান, এখান থেকে আমরা এটা পেয়েছিলাম না, এক্স কত ওয়ান পেয়েছিলাম না। অর্থাৎ এই এক্স ওয়ান এটা মেন কোনটা ছিল, এটা ছিল, ঠিক আছে। এখানে এন মাইনাস ওয়ান এন মাইনাস এন কাটা গিয়ে তারপর কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়েছে সেটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা বিবেচনা করতে পারি। তাহলে এন থেকে এক্স থেকে কোনটা বিয়োগ যাচ্ছে বলো তো, এখানে এখানে এন, এটা হচ্ছে কি এন, ঠিক আছে। এখানে এন থেকে ওয়ান বিয়োগ যাচ্ছে, সেজন্য আমরা ওয়ান ইউ প্লাস ওয়ান। এখানে এন থেকে টু বিয়োগ যাচ্ছে, সেজন্য কত ইউ প্লাস টু। এখানে এন থেকে কত বিয়োগ যাচ্ছে এন মাইনাস ওয়ান, ঠিক আছে। সেই জন্য আমরা ইউ এর সাথে কত যোগ করব, এন প্লাস এন মাইনাস ওয়ান যোগ করে দিব, ঠিক আছে। এতটুকু শুধু। তাহলে ডট 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 কত হবে এক্স, এটা না লিখে আমরা কোনটা লিখবো, এটা লিখবো এক্স এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এতটুকু। নিচে কত আছে এস সমান সমান, এটা আমরা কি লিখতে পারি ইউ প্লাস তাহলে ইউ প্লাস কী হবে এন মাইনাস ওয়ান, এটা হবে না। ইউ প্লাস কত হবে এন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান এটা কি বসা দিছি, ঠিক আছে। যেহেতু প্লাস হলে এখানে কি বারোটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বার দিলেও হবে না দিলেও হবে, কারণ বার তুলে দিলেও এটা আসবে, বার না দিলেও কি এটা আসবে। তাহলে আমাদের সূত্রের জন্য বারোটা দিব না, পরবর্তীতে যখন আমরা এক্সাম্পল সলিউশন করব তখন আমাদেরকে বারোটার দরকার না, সরাসরি এটা লিখবো। তাহলে কত হচ্ছে ইউ প্লাস এন মাইনাস কত ওয়ান, ঠিক আছে। আমাদের একদম কি সূত্রটা শুরু থেকে শেষ পর্যন্ত এখন কি জাস্ট না, এখন আমাদের এই মানগুলো কি আমাদের সূত্রের মধ্যে বসাতে হবে না, এটা আমরা কি বসা দিই, অর্থাৎ 2 নম্বরের মধ্যে আমরা কি বসা দিব, ঠিক আছে। আমরা এমনি মুছে দিয়েছি, এমনি আমরা কত পেয়েছিলাম, ইউ পেয়েছি, ইউ প্লাস ওয়ান পেয়েছি, ইউ প্লাস টু পেয়েছি, ইউ প্লাস এন মাইনাস ওয়ান পেয়েছি, ঠিক আছে। এটা পেয়েছি, জাস্ট এগুলো এখানে কি বসে দেব। এখন এই মানগুলো 2 নঙে বসিয়ে পাই, 2 নঙে বসিয়ে পাই, ঠিক আছে। 2 নঙের মধ্যে বসালে কত হয় দেখো তো, জাস্ট আমরা কি বসাই দিই এখন
জিএক্সকে আমরা এখন কি ধরবো, এফএক্স ধরে নিব, ঠিক আছে, এফএক্স ধরে নিছি। তারপর ওয়াই বসে গেছে, ঠিক আছে। তারপর এতটুকুর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছিলাম, ইউ ধরে নিয়েছিলাম না, তাহলে ইউটা কি সামনে বসবে, ইউ ইন্টু ডেল ওয়াইন হবে, খুব আগেরটা, শুধু এখন ওয়াইনের জায়গায় ওয়াই নটের জায়গায় কত হচ্ছে, ওয়াইন হচ্ছে, ঠিক আছে। তারপর প্লাস, তাহলে এতটুকু হচ্ছে কত, ইউ, ঠিক আছে। তো এতটুকুর পরিবর্তে আমরা কত পাইছিলাম, ইউ প্লাস ওয়ান পাইছিলাম, ঠিক আছে। তাহলে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, নিচে ফ্যাক্টোরিয়াল কত, টু ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কত, টু ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কত, স্কোয়ার না, স্কোয়ার ওয়াইএন, ঠিক আছে, এতটুকু। তারপরটা কত হবে, কিউব দিয়ে কাজ করলে এটার জন্য কত বলো, ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, এটার জন্য কত বলছিলাম, ইউ প্লাস টু না, ইউ প্লাস টু, ঠিক আছে। আর নিচে কত, থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এদিকে কত হবে, ডেল কিউ ওয়াইএন, ঠিক আছে, এতটুকু হয়ে গেছে। একদম কি শেষেরটা কি হবে বলো তো, ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, ইউ প্লাস টু, তাহলে আমরা একদম কি শেষেরটা কি লিখেছিলাম, ইউ প্লাস এন মাইনাস ওয়ান, ইউ প্লাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা কি বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এটা পরবর্তী সূত্রের জন্য বাদ দিতে হবে না, জাস্ট এখানে কি বাদ দিয়ে দিছি। নিচে কত, আমরা আরেকটু কাছাকাছি করি, ইউ প্লাস এন মাইনাস ওয়ান, এতটুকু শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কি নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্র, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি এগুলো কি জাস্ট ভালো করে বুঝে বুঝে কি বলার জন্য এতক্ষণ সময় লাগছে। জাস্ট কি তুমি যখন দ্রুত করে লিখবে, জাস্ট বুঝে বুঝে দ্রুত করে লিখবে, তখন কি একদম তাড়াতাড়ি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে একদম। এখন যেহেতু প্রত্যেকটা লাইন আমাদেরকে বলতে হয়েছে, সেজন্য একটু কি লাগছে, সময় লাগছে, ঠিক আছে। তাহলে আমাদের নিউটনের অগ্র অন্তঃপাতন সূত্র এটাও কি ভালো করে বোঝানো হয়েছে, নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্র এটাও কি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত কি প্রত্যেকটা লাইনে লাইনে ভালো করে কি বুঝে শেষ করা হয়েছে, ঠিক আছে। জাস্ট দুইটা কয়েকবার প্র্যাকটিস করলে একদম কি সবসময় মনে থাকবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জের অন্তঃপাতন সূত্র এটা কি প্রমাণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।